ঈদ কোথা ঈদ কোথা নাম আমার তরমুজ আলী, কথাই কথাই মারি তালি, সুযোগ পেলে জড়াই তালি, নামটা যেন কি? কত সুন্দর মাইয়া, ও মাইয়া তোমার নামটা যেন কি? আমার নাম ময়না। ওরে বাবা রে, আমি যে আবার শুনলাম গয়না। তা তোমার বাপ জানের নাম কি? আমার বাপ জানের নাম আকবর আলী। ওরে বাবা রে, কথাই কথাই মারে তালি, আমি পালাই তাড়াতাড়ি। লোকটাকে দেখে তো সুবিধার মনে হচ্ছে না। চল তোকে আজ আমরা আর খেলবো না, আবার কাল খেলবো। ঠিক আছে চল। ময়না, ও মা ময়না, কই গেলি রে? তোর শুধু সারাদিন খেলা আর খেলা। তোর বাবলান সেই সকালে বাইর হইতে একটা কাজের খোঁজে, এখনো বাড়ি আসেনি। ময়নার মা, ও ময়নার মা, কই গেলা? এই যে আমি। সারাদিন কত জায়গা ঘুরছিলাম, কোথাও একটুকু কাজ পাইলাম না। তাহলে কি করবে? যাই মহাজনের কাছে গিয়ে লাভের উপর কিছু টাকা নিয়ে আসি গিয়ে। তুমি তাই করোগে। যাই। আকবর আলী, ও আকবর আলী, বাড়ি আসো নাকি জি? এটাই এটাই ডাকে। নাম আমার তরমুজ আলী, কথাই কথাই মারি তালি, সুযোগ পেলে জড়াই তালি, নামটা যেন কি? বুঝছো? হ্যাঁ বুঝছি। তা তোমার মাইয়ার বিয়া দিবা না? আমার মাইয়া তো ক্লাস 8-এ পড়ে, এত ছোট কালে কেমনে বিয়া দিব? ক্লাস 8-এ পড়ে তো কি হয়েছে? তোমার মাইয়া জজ ব্যারিস্টার হইব। তাহলে আমার বই মানে কথা বই। হ্যাঁ কইয়া দেখো। ময়না মা, ও ময়না মা, কই গেল? এই যে আমি। ময়না মা, ময়না যেন ভালো খবর আসছে। কি বলো তুমি? আমার মাইয়া কি তোমার ক্লাস 8-এ পড়ে? গরিব মানুষের মাইয়া এত লেখাপড়া শিখাইতে পারুন না। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। ঘটক সাহেব, ঘটক সাহেব, আমরা সবাই রাজি। তোমরা তো সব রাজি, তাহলে আমার রইল কি? তোমার রইল 5,000 টাকা। তাহলে তো আমি মহা খুশি। হি, হি, হি। নামটা যেন কি? কথায় কথায় মারি তালি, আমি চলি তাড়াতাড়ি। ময়না, ও মা ময়না, কই গেলি রে? হ্যাঁ মা, ডাকছো মা? আসছি মা। শোনো মা ময়না, তোমার বাপদার তোমার জন্য বিয়ে ঠিক করেছে। এ কি বলছো মা? আমি তো এখন বিয়ে করতে চাই না। তুমি রাজি হয়ে যাও মা। ময়নার মা, ও ময়নার মা, ময়না রাজি হলো? না ময়না রাজি হচ্ছে না। না বাবা, আমি তোমার পায়ে পড়ি, আমি এই বিয়ে করবো না। চুপ চুপ, এই বিয়ে তোমার করতে হবে। ময়না মা, ময়নাকে বুঝাও, আমি আসছি। তুমি রাজি হয়ে যাও মা, আমি তোমাকে ফুচকা খাওয়াবো। আমি এই বিয়ে করবো না মা। তুমি রাজি হয়ে যাও মা। হে আল্লাহ, কেউ কি নেই যে আমাকে এই বিপদ থেকে রক্ষা করবে? হে আল্লাহ, তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো, রক্ষা করো। মুক্তার আলী, ও মুক্তার আলী, বাড়ি আসো নাকি জি? কেডা কেডা ডাকে? নাম আমার তরমুজ আলী, কথাই কথাই মারি তালি, সুযোগ পেলে জড়াই তালি, নামটা যেন কি? বুঝছো? হ্যাঁ বুঝছি। তা তোমার বলার বিয়া দিবা না? দিমু, অবশ্যই দিমু। মাইয়া একখান পাইছি বটে, দেখতে নায়িকা কাটরিনা কাপুসুরির মতো। পোলারে কত কষ্ট কইরা মানুষ করছি, যৌতুক হিসাবে কি দিমু? মাইয়ারা তো খুব গরিব মানুষ, যৌতুক হিসেবে 1,00,000 টাকা আর কিছু গয়নাগাটি দিমু। হ্যাঁ হবে। বাবা আমার বিয়ে হবে? হ্যাঁ হবে। কি মজা কি মজা, আমার বিয়ে হবে, দই খাবো মিষ্টি খাবো। আমার বিয়ে হবে, দই খাবো মিষ্টি খাবো, কি মজা। ঘটক সাহেব, ও ঘটক সাহেব,
সব রাজি, আমার রইল কি? তোমার রইল 5,000 টাকা। তাহলে তো আমি মহা খুশি। হি, হি, হি। নামটা যেন কি? আমি চলি তাড়াতাড়ি। কি ব্যাপার ময়না, কয়দিন থেকে স্কুলে আসছে না কেন রে? আমিও তো তাই ভাবছি, ওর আবার কিছু হলো না তো? চল আমরা ওর বাড়ি গিয়ে দেখি, চল এখনো সময় আছে। ময়না, ও ময়না, এই যে আমি। কি ব্যাপার ময়না, কয়দিন থেকে স্কুলে যাচ্ছিস না কেন রে? জানিস রে, আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে। কি বলছিস ময়না, তোর বাবা তোর বিয়ে ঠিক করেছে? তুই তো কেবলমাত্র ক্লাস 8-এ পড়িস, এখনই তোর বাবা তোর বিয়ে দিয়ে দিচ্ছে? হ্যাঁ রে, তোরা কিছু কর রে, আমি আর পারছি না, তোরা কিছু কর। এ হতে পারে না ময়না, আমরা তোর বিয়ে আটকাবই ময়না। তুই চিন্তা করিস না ময়না, দরকার হলে নারী কল্যাণ সমিতির সাহায্য নিব, না হলে হেড স্যারকে জানাবো, তবে তোর এই বিয়ে আটকাবই ময়না। না হলে ফোন করে পুলিশ দিদিকে জানাবো, তবে তোর বিয়ে আটকাবই ময়না। তুই কাঁদিস না ময়না, তুই কাঁদিস না, তোর এই বিয়ে আটকাবই ময়না, তুই কাঁদিস না। হ্যাঁ রে, তোরা কিছু কর, আমার বাবা আমার বিয়ে দিয়ে দিচ্ছে। হে আল্লাহ, কেউ কি নেই যে আমাকে এই বিপদ থেকে রক্ষা করবে? হে আল্লাহ, তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো, রক্ষা করো। বিয়ার সাজনি সাজিল, বিয়ার সাজনি সাজিল, কন্যালো বিয়ার সাজনি সাজিল, বিয়ার সাজনি সাজিল, কন্যালো বিয়ার সাজনি সাজিল। নে ময়না, মিষ্টি খা। একটু খাচ্ছিস না কেন রে? ভালো লাগছে না। এই দিনে ভালো না লাগলে হয়? বিয়ের বাড়ি বলে তো মনেই হচ্ছে না। চল সখী, আমরা একটু নাচ গান করি। হ্যাঁ চল। চল সখী, এবার তোকে গোসল করতে নিয়ে যাই। নাও বন্ধু, মিষ্টি খাও। ওদেরকে খালি মিষ্টি খাওয়াবে, আমাকে খাওয়াবে না? তুমিও খাবা? না পুরো। বিয়ে বাড়ি বলে তো মনেই হচ্ছে না। চল সখী, আমরা স্নান করি। হ্যাঁ হ্যাঁ চল। চল বন্ধু, এবার আমরা তোকে গোসল করতে নিয়ে যাই। দুই পক্ষে মোটামুটি 10,000 টাকা পাইছি বাল্য বিবাহ দিয়া। আমার কোনো সমস্যা নাই। নামটা যেন কি?
আমি চলি তাড়াতাড়ি। চল রে বান্ধবী, আমরা আমার বান্ধবীকে এই বাল্যবিবাহ নামক বিপদ থেকে রক্ষা করার জন্য পুলিশ দিদিকে ফোন করে জানাই। হ্যাঁ ঠিক আছে, চল। হ্যালো হ্যালো, এটা কি পুলিশ স্টেশনে ফোন লেগেছে? হ্যাঁ, এটা পুলিশ স্টেশনে ফোন লেগেছে। ম্যাম, আমার বান্ধবীর জোর করে বাল্যবিবাহ দিয়ে ওর জীবনকে নষ্ট করা হচ্ছে। আপনি অতি সত্তর আজলামপুর গ্রামের আকবর আলীর বাড়িতে চলে আসুন। ওকে কনস্টেবল, তাড়াতাড়ি গাড়িটা বের করুন। ইয়েস ম্যাম। ময়নার বাবা, ও ময়নার বাবা, কই গেলা? এই যে আমি কিছু কইছো? হ্যাঁ কইছি, লোকজনে ঠিক মতো দাওয়াত দিছ তো? গরিব মানুষ এত লোকজনের দাওয়াত দিতে পারুম না, আত্মীয় স্বজনের মধ্যে দিয়েছি। ভালো করছো, চলো আমরা ওই দিকটায় যাই, ওই দিকটা খাওয়ান দাওয়ান হচ্ছে। চলো যাই। সাজনি সাজিল, সাজনি সাজিল, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। সাজনি সাজিল, বিয়ের সাজনি সাজিল, পাতালো বিয়ের সাজনি সাজিল। এই যে আমরা তো কাটটা দিন, বিয়ের কাটটা দিন। ওই সব কাটপাট লাগবে না, আপনি এমনি বিয়ে পড়িয়ে দিন। কাটটা দিন। ওই সব কাটপাট লাগবে না, এমনি বিয়ে পড়িয়ে দিন। না, আমি কাট ছাড়া বিয়ে পড়াতে পারবো না। তোমার মতো কাজের দরকার নেই, আমার পকেটে 10টা থাকে তোমার মতো কাজী। ঠিক আছে, আমি চললাম। কাজী সব ওই সব রাত করবে না, নিজেদের মধ্যে সব বলে হয় নাকি? না না, আমি ভালো বিয়ে পড়াতে পারবো না। কাজী সাহেব তো চলে গেল। না না, আপনি এই বিয়েটা পড়িয়ে দিন। না না, কাজী সাহেব ছাড়া আমি বিয়ে পড়াতে পারবো না। না, আপনি এই বিয়েটা পড়াতে হবে। তাহলে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার নগদ 3000 টাকা লাগবে। কিছু কম সম নয়? না না, হবে না। ঠিক আছে, লয়েন লয়েন। ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই বসি। ছেলের বাবার নাম কি? আকবর আলী। ছেলের নাম কি? জামশেদ আলী। আজলামপুর নিবাসী আকবর আলীর মেয়ের সঙ্গে মুক্তার আলীর ছেলে জমশেদ আলীর সঙ্গে নগদ 10,101 টাকা দেনমোহরে ধার্য করিয়া তুমি কি বিবাহ করতে রাজি? আরেকবার বলো কবুল। আরেকবার বলো কবুল। আজলামপুর নিবাসী মুক্তার আলীর ছেলে সঙ্গে আকবর আলীর মেয়ে ময়না বিয়ে সঙ্গে নগদ 10,101 টাকা দেনমোহরে ধার্য করিয়া তুমি কি বিবাহ করতে রাজি? আওয়াজটা দিন গাড়িছে। এই, এখানে কি হচ্ছে? কি হচ্ছে এখানে? এখানে বিয়ে হচ্ছে। আপনি কি জানেন না বাল্য বিবাহ কত বড় অপরাধ? আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দিন। আমার পায়ে ধরে। এখানে ঘটক না, আমার কোনো দোষ নাই, আমি ছোট এসেছিলাম আর এসে মুক্তার আলীরে কইলাম বিয়েটা দিয়ে দাও, মাইয়াটা দেখতে অনেক সুন্দর। আমার কোনো দোষ নেই, মামা আমাকে ক্ষমা করে দিন।
এখানে মেয়ের বাবাকে, আমি এখানে ছেলেকে, আমি কনস্টেবল এদেরকে তো গ্রেফতার করুন। यस ম্যাম। এখানে মেয়ের মাকে, ম্যাম আমি আমাকে ক্ষমা করে দিন। আপনি কি জানেন না বাল্যবিবাহ কত বড় অপরাধ? গরিব মানুষ দুপুরে দুবেটা খেতে পাই না, ভালো পাত্রের সন্ধান পেয়েছি তাই বিয়েটা দিচ্ছি। তাহলে কি আপনি একজনের জীবন নষ্ট করে দেবেন? ম্যাম আমরা গরিব মানুষ, আমার স্বামীকে ছেড়ে দিন ম্যাম। কনস্টেবল এদেরকে গ্রেফতার করুন। यस ম্যাম। এখানে কি হচ্ছে? এখানে বাল্য বিবাহ হচ্ছে। এখানে যে বাল্য বিবাহ হচ্ছে, আপনারা কি জানেন না যে বাল্য বিবাহ পড়ানো একেবারে আইনত দণ্ডনীয় অপরাধ? এই বাল্য বিবাহের মাধ্যমে যে ছোট ছোট ছেলে মেয়েরা অভিনয়টা দেখলেন আপনারা, সেখানে ফুটিয়ে তুলেছেন যে 18 বছরের নিচে মেয়েদের এবং ছেলেদের 21 বছরের নিচে বিবাহ দেওয়া যাবে না। তাই সমাজের প্রত্যেককে সচেতন হতে হবে, অভিভাবক অভিভাবিকা এবং সমাজের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকেও এই সমাজের দায়িত্ব নিতে হবে যে আমরা কেউ বাল্যবিবাহ দেব না। তাই এই নাটকের পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারলাম যে বাল্যবিবাহ আমরা সমাজ থেকে রুখে দাঁড়াবো, সবাইকে নিয়ে সমাজের একে অপরে অভিভাবক অভিভাবিকা বিন্দু, এবং যদি সেদিকে কর্ণপাত না করে তাহলে আমরা আইনের মাধ্যমে সেটাকে রুখে দাঁড়াবো। হ্যাঁ স্যার, ইনি হচ্ছেন আমাদের আবাসিক মিশনের শিক্ষক। স্যার আপনি এই বাল্য বিবাহের বিরোধিতা বন্ধ করুন। অবশ্যই বাল্যবিবাহ বন্ধ করতে হবে, নচেত যে ছোট ছোট ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তাদের যে সময় লেখাপড়া করার সময় তারা কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। তাই প্রত্যেক অভিভাবক অভিভাবিকাদের বার্তা দিতে চাইছি যে আপনারা কখনোই নিজে নিজের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করবেন না বাল্যবিবাহ দিয়ে। এখান থেকেই আমরা এই নাটকের সমাপ্তি করছি। থ্যাংক ইউ প্রত্যেককে খুব সুন্দরভাবে উপলব্ধি করার জন্য এই নাটক।